আপনি আপনারা যারা শুনছেন, আমি ধরে নিচ্ছি আপনারা ভক্ত, ঠাকুরের প্রতি আপনার ভক্তি আছে। আপনারা যারা দীক্ষা নিয়েছেন, আমি ধরে নিচ্ছি আপনাদের একটা ছোট্ট পুজো ঘর আছে, কি বড় একটু পুজো ঘর আছে, যেখানে ঠাকুরের ছবি, মায়ের ছবি এগুলো রয়েছে, যেখানে আরো হয়তো অন্যান্য কিছু শালগ্রাম শিলা, শিবলিঙ্গের যে শিলা এগুলো আছে আপনার কাছে। যখন আপনি নিত্য সেবা করবেন, ঠাকুরকে কাপড় দিয়ে মোছা, গঙ্গা জল ছিটিয়ে দেওয়া, একটু ফুল দেওয়া, ধূপ ধুনো দেওয়া, এটা যদি 10 বছর 15 বছর ধরে আপনি যদি করেন, কোনো কারণে একদিন যেমন হয়ে যায়, এমন মনটা অন্যরকম হয়ে গেছে, তাহলে কিন্তু মোমেন্টাম ওইটাই আপনাকে দিয়ে করিয়ে নেবে। ওই নমো নমো করে একটু একটু উড়ো উড়ো ভাব কিন্তু করবেন, দিয়ে কি হয়, ওই ভাবটা নেতি নেতি যে একটা একটা যে নাস্তিক ভাব এলো সেটা উড়ে যায়, আবার সেখানে তাহলে মনটা গিয়ে আবার জুড়ে গেল। ভক্তি, আনন্দের ভাব আছে কিনা, একটা রস আছে সেখানে। যাকে ভালোবেসেছেন তাকে, তার সঙ্গে ঝগড়াঝাঁটি হয়ে যেতে পারে, পুরোপুরি কিন্তু ছেড়ে দেওয়া যায় না। আপনারা নিশ্চয়ই এগুলো পড়েছেন আগে, আর যাদের সঙ্গে দু চারটে কথা হয় শুনে মনে হয় এনারা ভাবেন, বোঝেন। অবশ্যই আপনারা ভাবেন, বোঝেন, কিন্তু জানবেন সাধারণ জীবনে যদি এগোতে হয়, যেটা বলা হলো এখানে, কিভাবে ওপরে উঠবেন জীবনে, কিসে আপনার ভালো হবে, সম্পর্ক গড়ে তুলতে হয়। সম্পর্ক গড়ে তুলতে হয়। আমাদের ছিলেন, গত হয়েছেন আত্মানন্দজি মহারাজ, রায়পুরে ছিলেন, খুব নামকরা, খুব পণ্ডিত, হিন্দি, ইংরেজি, বাংলা তিনটি খুব ভালো জানতেন। আর হিন্দি এত সুন্দর বলতেন, ইংরেজিও খুব সুন্দর বলতেন, বাংলাতে লিখতেন, আর্টিকেলস লিখতেন বাংলাতে। তো রামকৃষ্ণ মিশনে তিনি পরে এলেন, ঠাকুরের ভাবেই ছিলেন। ওনার সব ভাই সন্ন্যাসী, 3 ভাই সন্ন্যাসী, আর একজন বিয়ে থা করেননি, স্বামীজির আদর্শ নিয়ে আছেন। উত্তরকাশীতে একসময় ছিলেন, উত্তরকাশী না ঋষিকেশে কোথাও একটা ছিলেন, ঋষিকেশে বোধহয় ছিলেন। সেখানে একজন বড় মহাত্মা, খুব নামকরা মহাত্মা, বেদান্তি সাধু, দুজন শিষ্যের ঘাড়ে হাত রেখে বহু কষ্টে থপ 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 করে কোন রকমে সকালে এসে মা গঙ্গাকে প্রণাম করতেন। ওনার একদিন শরীর খারাপ, জ্বর টর হয়েছে, তাও উনি থপ 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 করে আসছেন। তো আত্মানন্দজি ওনাকে বলছেন যে, স্বামীজি আপনার শরীর খারাপ, বয়সও হয়েছে, এত কষ্ট করে না এলেই হয় একটু। উনি এত রেগে গেলেন, সাধু বাবা তুমি কিসের সন্ন্যাসী, এই 2 পয়সার শরীরের জন্য যেটা খারাপ হয়েছে শরীর, আমি মায়ের দর্শন করব না, মা গঙ্গা, মায়ের দর্শন করব না, কিরকম কথা বলছো, শরীরের কোনো দাম আছে, আমার দর্শন করব না। বেদান্তি সাধু, কিন্তু ঠিক ঠিক বেদান্তি, একবারে নড়তে পারছি না। আরে নড়ার কি আছে, তো দুজন শিষ্য আছে যার ঘাড়ে হাত রেখে কোন রকমের টুক 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 করে চলে যাচ্ছেন। এ তো নয় যে নিজে পা ফেলে আসতে হচ্ছে। এই ঘটনাগুলো, এগুলো তো সবকটাই সত্যি ঘটনা। আমি তো এগুলো যেগুলো শুনেছি, ওনাদের মুখেই শুনেছি বলে এগুলো বলিয়া, খুব ইন্সপায়ারিং এগুলো। এখানে ভালোবাসা, সেখানে প্রথম ছাড়াছাড়ি হয় না, কোনো কারণে যদি হয়েও যায়, একটা অমনি ভাব যদি এসে যায়, তাহলেও কিন্তু পুরোপুরি ছাড়া হয় না। ঠাকুর এটাই বলছেন।